আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। বহু প্রতীক্ষার পরে আমাদের প্রিয় ভাই আবুল কালাম ভাই যশোর, ঢাকা, তারপরে সেই বিশাল যাত্রা করে ক্রোয়েশিয়া থেকে এখন তিনি ভিয়েনায় আমাদের পরিবারের কাছে উনি আসতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই লম্বা গ্যাপের পরে আবারও সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমাদের আজহারি ভাইদেরকে বিশেষ করে আমরা স্মরণ করছি। আমাদের জয়নুল আবেদিন আদর্শ মাদ্রাসার এক সময়ের অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ এবং বলা যায় একদম অঙ্কুর থেকে যে প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তিনি আমাদের কালাম ভাই। আবুল কালাম ভাই, আপনার অনুভূতি বলেন সংক্ষেপে। অনুভূতি আর কি, আসলে অনেক কষ্ট লাগতেছে এখন মাদ্রাসাকে রেখে এসে, আসলে অনেক কষ্ট। তাই না? মাদ্রাসা রেখে এসে এদের কষ্ট লাগতেছে। আল্লাহ কবুল করুক মাদ্রাসাটাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এমনি আসতে পেরেছেন, ইউরোপের আসার জার্নিটা তো অনেক কঠিন জার্নি। অনেক কঠিন জার্নি, আলহামদুলিল্লাহ। সেজন্য তো ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে এই পর্যন্ত এসে, আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন সবাই আমার জন্য। ক্যামেরায় আছে হাম্মাদকে যখন আপনি ঢাকায় দেখছিলেন তখন 1-1.5 বছর বয়স। এখন হাম্মাদের বয়স 14 পার হয়ে 15-তে পড়লো। সাউদা মনে হয়েছিল কত, 4-5 বছর। সাউদা এখন 19 পার হয়ে 20-এ পড়ছে। তো কালাম ভাই তো আলহামদুলিল্লাহ, সাউদা, হাম্মা তাদের শিক্ষক। তো সেই লম্বা সময়ের পরে ওরাও যে কালাম ভাইকে পেয়েছে, উনি আমাদের বাসায় এসেছেন, দোয়া করে যাবেন ইনশাল্লাহ। তো কথা লম্বা না করে কালাম ভাই অনেক জার্নি করে মাত্র বাসায় আসলেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কালাম ভাইয়ের জন্য স্পেশাল দোয়া চাচ্ছি এই মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইউরোপের কেবল পা রাখলেন, এখন ওনার লম্বা জার্নি সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সবকিছু অ্যাফেয়ার্সগুলো যেন আল্লাহ সহজ করে দেন, সেজন্য দোয়া চাচ্ছি। আর আমার পরিবারে বাচ্চাদের জন্য কালাম ভাইয়ের কাছে দোয়া, সবার কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ বা ইমানের সাথে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভর্তা, করলা, চিংড়ি মাছ, মুরগি, ডাল, চিংড়ি মাছ, ডিম। খুব অনড়ম্বর, কিন্তু আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। বাংলা আইটেম। এটা তো হাঁস পাখির মতো না? ও, আর একটা পাখি, কি জানো এটা? হাঁস পাখি না, মাশাআল্লাহ। এটা তো কবুতর। Oder sie wollten es nicht preisgeben, dass ich da das ist vielleicht wieder eingefallen, dass du sie gefragt hast, ob er mal zu dritt. ভিয়েনার সবচেয়ে বড় এবং প্রাচীন গির্জা, শহরের একদম মধ্যস্থল থেকে আবুল কালাম ভাই সহ এই ছোট্ট ভিডিও। স্টেফানস দম বা স্টেফানস প্লাচ, এটা স্টেফানস প্লাচ বা স্টেফানস দম, ভিয়েনার সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীন গির্জা এটি, শহরের একদম মাঝখানে। অনেক কারুকার্য খচিত এই গির্জা। আমাদের আবুল কালাম ভাই, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা হলো কালেনবার্গ, ভিয়েনার সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড় দিয়ে পুরো শহর অবলোকন করা যায়, যদিও আজকে আবহাওয়াটা খুবই মেঘাচ্ছন্ন,
যার কারণে আমাদের আবুল কালাম ভাই এত সুন্দর জায়গায় এসেও পুরোপুরি শহরটা উপভোগ করতে পারছেন না। এখান থেকে শহর পুরোটাই দেখা যায়। এইদিকে বা দিকে হলো যে অনেকগুলো ব্রিজ দেখা যাচ্ছে একটু একটু। এইখানে হলো অনেকগুলো ব্রিজ আছে, এই যে একটু একটু জুম করার কারণে দেখা যাচ্ছে ব্রিজগুলো। তারপরে এখান থেকে হলো যে শহরের বিভিন্ন অঞ্চল এখান থেকে দেখা যায়। এখন আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি। আর এখানে এই যে বিল্ডিংটা, এটা হলো একটা ইউনিভার্সিটি, শহরের মডুল প্রাইভেট ইউনিভার্সিটি, এবং নিচে এই পাশে হলো গেস্ট হাউস বা রেস্টুরেন্ট, একটা গির্জা, এখানে আরেকটা রেস্টুরেন্ট। জাতিসংঘ অফিস ভিয়েনা। এটা হলো মোহাম্মদ আসাদ প্লাস মোহাম্মদ আসাদ স্কয়ার, যিনি 1900 থেকে 1992 এই সময়টা পেয়েছেন। 1900-তে অর্থাৎ 1900-তে ওনার জন্ম, 1992-তে ওনার ইন্তেকাল। উনি কে, ওনার পরিচয় লেখা আছে জার্মান ভাষায় এখানে। ইসলামিশার দেঙ্কার, একজন ইসলামী চিন্তাবিদ, গেলেয়ার্তার একজন স্কলার, শিফটেস্টেলা একজন তিনি লেখক, গবেষক এবং ডিপ্লোমাট, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা হলো জাতিসংঘ অফিস ভিয়েনা থেকে আমাদের মেহমান আবুল কালাম আজহারি ভাই এবং আমরা এই জায়গাটাকে উপভোগ করছি। অনেক চমৎকার মনোরম একটি জায়গা, জাতিসংঘ ভিয়েনা অফিস। অনেকগুলো সুউচ্চ অট্টালিকা, টাওয়ার এখানে। আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, উল্টাভাবে লেখা আসছে মোহাম্মদ আসাদ প্লাস মোহাম্মদ আসাদ স্কয়ার, যিনি একাধারে 1990 থেকে 1992 পর্যন্ত বেঁচেছেন। উনি একাধারে একজন ইসলামিক চিন্তাবিদ এবং একজন ইসলামিক স্কলার। ওনার অনেক বই লেখা আছে এবং তিনি লেখক, গবেষক, একজন রাজনীতিবিদ। অস্ট্রিয়াতে একজন কনভার্টেড মুসলিম, কিন্তু অনেক অবদান আছে এই দেশে ওনার। এই জন্যই জাতিসংঘের মতো জায়গায়, জাতিসংঘের সামনে ওনার স্মৃতি হিসেবে এই জায়গাটাকে ওনার নামে নামকরণ করা হয়েছে। এটা সত্যি একটা গর্বের বিষয়। এটাই প্রমাণ করে অস্ট্রিয়া একদিন হয়তো ইনশাআল্লাহ, টোটাল অস্ট্রিয়া ইসলামের ছায়াতলে আসবে, আমরা আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদিও শীতকাল, মাঝে মধ্যে একটু রোদ, এই মুহূর্তে একটু রোদের, সূর্যের একটু মুচকি হাসি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা আজকে কতই 28শে নভেম্বর ভিয়েনা ইসলামী সেন্টারের চত্বরে, ইসলামী সেন্টার থেকে আবুল কালাম ভাইয়ের এই স্মৃতি। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো বারংবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ঈদের জামাতে অনেক মানুষ হয় এখানে। ঈদের জামাত, জুমার জামাত সব ভরে যায়। ওই পার্কে টার্কে সব জায়গায় মানুষ নামাজ দাঁড়ায়। আসসালামু আলাইকুম।